আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে যে সকল নতুন প্রবাসী সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, 5টা বিষয় সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আপনারা জানতে পারবেন। আর এই বিষয়গুলো জানতে পারলে আপনার প্রবাস জীবন অনেকটাই ভালো এবং আপনি একটা ভালো কাজ এবং ভালো স্যালারি পেতে পারেন। তো অবশ্যই এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমি 1 নম্বরে যে বিষয়টা বলবো সে বিষয়টা হচ্ছে, অবশ্যই আপনি ভিসা নেওয়ার ক্ষেত্রে প্রথমে ভালো লোকের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন। কেন ভালো লোকের কাছ থেকে ভিসা নেবেন? ভালো লোকের কাছ থেকে ভিসা নেবেন এই কারণে, আপনাকে যে কাজের কথা বলে সৌদি আরবে আনবে ওই কাজটাই কিন্তু দেওয়া হবে। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কথায় কাজে মিল থাকে না, সেই রকম লোকের কাছ থেকে আপনারা ভিসা নেওয়ার চেষ্টা করবেন না। ভালো লোক যেটা আপনার বিশ্বস্ত মনে হয় তার কাছ থেকে ভিসা নেবেন। হয়তো এজেন্সি, দালাল এবং আপনারা সোশ্যাল মিডিয়াকে অনেকটাই বিশ্বাস করেন। এজেন্সি এবং দালাল এবং সোশ্যাল মিডিয়া এই তিনটা কিন্তু একই গ্রুপের, একই সিস্টেমের লোক। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো এজেন্সির ভালো চাকচিক বিজ্ঞাপন দেখে সৌদি আরবের ভিসা নেন, সেক্ষেত্রে ধোঁকা খেতে পারেন। কোনো দালালের ভালো কথা শুনে আপনি ভিসা নিলেন, সেই ক্ষেত্রেও ধোঁকা খেতে পারেন। এজেন্সি তো অবশ্যই এ ধরনের ব্যবসা করে, তারা বলবে যে আমি তো সেই কোম্পানি দেখে আসিনি, আপনাকে কি ধরনের কাজ দিবে, আমাদেরকে ভিসা দিয়েছে, আমরা বিক্রি করেছি, এ পর্যন্তই, যদিও ফোন ধরে। অবশ্যই ম্যাক্সিমাম এজেন্সি রয়েছে, আপনাকে বিদেশে পাঠানোর পর আপনি যতবারই কল করেন না কেন আপনাকে কল রিসিভ করবে না, প্লাস আপনাকে চিনবেই না, আপনি কে এটাই কিন্তু বলবে। সেজন্য অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, ভালো লোকের কাছ থেকে আপনাকে ভিসা নিতে হবে। 2 নম্বরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, ভিসা নেওয়ার আগে অবশ্যই কোম্পানি না সাপ্লাই কোম্পানি, এই বিষয়টা আপনারা কনফার্ম হয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি সাপ্লাই কোম্পানি হয়, কোন সাপ্লাই কোম্পানি, কি নাম, এটা আপনারা জানবেন। আর সেই নামের উপর বেসিস করে আপনার ভিসার মুফা এবং ভিসার স্ট্যাম্পিং যখন হবে তখন চেক করবেন। আর একটা বিষয় এখানে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, ভিসার মুফাতে কোন ধরনের নাম আসে, আপনাকে যে কাজের কথা বলা হয়েছে সে ধরনের পেশা আসে কিনা, এই 2টা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য যদি কোনো কোম্পানির ভিসার কথা আপনাদেরকে কোনো দালাল কিংবা কোনো এজেন্সি কিংবা আপনার সে আত্মীয় স্বজনের মধ্যে যে আপনার বিশ্বস্ত লোক তার মাধ্যমে ভিসা নিচ্ছেন, তাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন প্রথমে কোন কোম্পানির নামে সেই ভিসাটা হবে এবং আপনার পেশাটা কি হবে। এই 2টা বিষয় অবশ্যই জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ সৌদি আরবে আপনার পেশা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। একটা পেশাতে আনলো আর সৌদি আরবে কাজ দিল অন্য আরেকটা পেশায়, সেই ক্ষেত্রে অনেক ধরনের জটিলতায় আপনি পড়তে পারেন। আর এই ধরনের জটিলতায় যাতে না পড়েন, সেজন্য আপনাকে আগে থেকে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে এবং কোম্পানির যে বিষয়টা, এই কোম্পানির বিষয়টাও আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনাকে বলা হলো কোম্পানির ডাইরেক্ট ভিসা, কিন্তু সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা, তখন কিন্তু আপনার যে মন মানসিকতা, কাজের প্রতি যে একটা মন মানসিকতা, এটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই এই বিষয়টা বাংলাদেশ থেকেই ক্লিয়ার হয়ে আসা আমি মনে করি একেবারে বেটার। 3 নম্বর পয়েন্টে যে কথা বলবো, আপনারা সৌদি আরবের যে কোনো ভিসাই নেন না কেন, সৌদি আরবের বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়। আমেল আইডি, আমেল মঞ্জিল, আমেল সাওকাজ, আপনার জানা প্রয়োজন আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন। আমেল আইডি কিংবা ডোমেস্টিক পেশাতে যদি আপনারা আসেন কিংবা আমেল আইডি পেশাতে আসেন, এইটা কিন্তু দুই ধরনের হয়ে যায়। যদি আমেল আইডি ভিসা নিয়ে সৌদি আরবে অ্যাকচুয়াল এন্ট্রি করেন, সেই ক্ষেত্রে আপনি কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন, প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন। ডোমেস্টিক ভিসা নিয়ে আসলে আপনাকে হাউজের কাজ করতে হবে, কিংবা উট চড়ানোর কাজও দিতে পারে, ছাগল চড়ানোর কাজও দিতে পারে, এটা কিন্তু ডোমেস্টিক পেশার মধ্যে পড়ে। অথবা আপনাকে খেজুরের কফিলের একটা খেজুরের মাজরা রয়েছে, সেই মাজরাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দিতে পারে। তো অবশ্যই আপনার এই পেশাটা প্লাস আপনার ভিসা চেক করে দেখা প্রয়োজন যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন। এটা কিন্তু অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করে দেখে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো পরবর্তীতে বড় ধরনের একটা হুমকির মুখে পড়তে পারেন সৌদি আরবে আসার পর। 4 নম্বর বিষয়ে যেটা আপনাকে দেখতে হবে তা হচ্ছে আপনার সেই কোম্পানি কত ঘন্টা ডিউটি আপনাকে করাবে।
আপনি তো কোম্পানির ভিসা নিলেন, কিংবা অনেকেই ডোমেস্টিক পেশাতেও আসেন। ডোমেস্টিক পেশাতে কিন্তু কোনো ধরনের নির্দিষ্ট টাইম থাকে না আপনার ডিউটির। যতক্ষণই ইচ্ছা কফিল আপনাকে ডিউটি করাতে পারে, তবে বাধ্যতামূলক করেছে 9 ঘন্টা আপনাকে রেস্ট দিতে হবে। তো এখন এই যে ডোমেস্টিক পেশার সিস্টেমটা, এই সিস্টেমটা অনেক কফিল কিন্তু মানে না, যে 9 ঘন্টা আপনাকে কেন রেস্ট দিবে। সে আনছে আপনাকে কাজের উদ্দেশ্যে, স্যালারি দেখ না দেখ আপনাকে কাজ করতেই হবে। এটা কিন্তু আসলে সৌদি আরবের কিছু কিছু সৌদি রয়েছে অনেকটাই খারাপ হয়ে থাকে। সেই সকল সৌদিরা কিন্তু এরকম প্রবাসীদেরকে যাদের ডোমেস্টিক পেশাতে আনে তাদের এইভাবে ডিউটি করিয়ে নেয়। আর যারা জেনারেল লেভেলের প্রবাসী, যারা প্রতিষ্ঠান, দোকানপাট, স্টুডেন্ট, রুটঘাটে কাজ করবেন, তাদের জন্য যে বিষয়টা জানতে হবে, আপনাকেও দেখতে হবে কত ঘন্টার ডিউটি আপনাকে এগ্রিমেন্ট করে নিয়ে আসতেছে। এটা অবশ্যই আমি প্রথমেই বলেছি, ভালো লোকের কাছ থেকে ভিসা নিলে ভিসাটা ভালো হবে, খারাপ লোকের কাছ থেকে ভিসা নিলে ভিসাটা 100% খারাপ হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সাপ্লাই কোম্পানিতে আপনি পড়ে গেছেন, আপনাকে 12 ঘন্টা ডিউটির কথা বলে 14 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত কিন্তু ডিউটি করাতে পারে। এটা কিন্তু একেবারে একটা নজিরবিহীন অবস্থা। সৌদি আরবে যখন আপনি আসবেন তখন নিজের চোখেই দেখতে পারবেন, আমার মুখের কথা না, তখন আপনি দেখতে পারবেন হাজারো কোম্পানি রয়েছে প্রবাসীদেরকে আনলিমিটেড ডিউটি করাচ্ছে। এটা দেখার মতো কেউ নেই, বলার মতো কিছুই নেই। যদি বলতে যায় তাহলে কিন্তু সেই কোম্পানিতে কাজ করতে পারবে না। তো এমন তো অবস্থায় আপনার ডিউটির কত ঘন্টার টাইম, ডিউটিটা আপনার টাইম কখন থেকে শুরু হয়, সপ্তাহে কোনো বন্ধ রয়েছে কিনা, প্লাস আপনাকে কত দিন পরে বিমান টিকিট দেওয়া হবে, আপ ডাউন টিকিট দেওয়া হবে কিনা, ছুটি কত দিন পরে লাগাবে, এগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় অ্যাকচুয়াল বাজিয়ে খুঁজিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনারা বলতে পারেন আমি যেতেই পারলাম না, আগেই এই ধরনের কথাবার্তা বলতেছেন। অবশ্যই আগের বিষয়টা কিন্তু আগেই করতে হয়, পরের বিষয়টা কিন্তু পরে করতে হয়। কারণ আপনি একটা কোম্পানিতে আসতেছেন, কোম্পানির ফ্যাসিলিটি আপনাকে দিবে না, সেটা আবার কি ধরনের কোম্পানি, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। সর্বশেষ এবং 5 নাম্বার যে বিষয়টা, এটা অবশ্যই প্রবাসীদেরকে সতর্ক করার জন্য। আপনারা অনেকেই কোম্পানির ভিসাতে আসেন, সাপ্লাই কোম্পানির ভিসাতে আসেন, ডোমেস্টিক হিসাবে আপনারা ডোমেস্টিক ভিসা নিয়ে আসেন এবং বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে সৌদি আরবে আপনারা এন্ট্রি করেন এবং কাজ করার উদ্দেশ্যে সৌদি আরবে আসেন 4-5 লাখ টাকা খরচ করে। এখন আপনাদের অনেকের ধারণা থাকে যে কোম্পানিতে আমি আসতেছি, ওই কোম্পানিতে আমার স্যালারি 800 সৌদি রিয়াল প্লাস আমাকে ওভার টাইম দিবে। এ ধরনের ওভার টাইম যাদের করার পরিকল্পনা রয়েছে তাদেরকে বলবো, আপনারা অবশ্যই ওভার টাইম যে পাবেন কি না পাবেন, এই ওভার টাইমের বিষয়টা বাদ দিয়ে তারপরে কিন্তু আসার চেষ্টা করবেন। কারণ ওভার টাইমের হিসাব করে যদি আপনি সেই অনুযায়ী সুদের উপরে কিংবা যে কোনো মারফত থেকে চড়া সুদে টাকা নিয়ে সৌদি আরবে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারেন। কারণ ম্যাক্সিমাম কোম্পানি ডিউটি বেশি করিয়ে নেয় কিন্তু ওভার টাইম দেয় না। এটা কিন্তু অনেকটাই জটিল সমস্যা। আপনাদেরকে এর আগেও বললাম যে ফ্রি ভিসাতে আপনাদের 15 ঘন্টা, 16 ঘন্টা এবং আনলিমিটেড ডিউটি করায়, তার বিনিময়ে কি কোনো অর্থ প্রদান করায় এক্সট্রা? তা কিন্তু না। অবশ্যই এই বিষয়টা একটু সতর্ক অবলম্বন করে আসার চেষ্টা করবেন। সৌদি আরবে 100টা কোম্পানি থাকলে 5টা কোম্পানি কিন্তু ওভার টাইমের টাকা ঠিকঠাক প্রবাসীদেরকে পেমেন্ট করে। আর ম্যাক্সিমাম যে 95টা কোম্পানি, এই 95টা কোম্পানি কিন্তু ওভার টাইমের টাকা দিতে চায় না। আর এটার এখন পর্যন্ত কোনো ভালো সলিউশন প্রবাসীরা পায়নি। কারণ সৌদি আরবে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন সৌদিদের সর্বনিম্ন স্যালারি ধার্য করা হয়েছে 3000 সৌদি রিয়াল। কিন্তু আমাদের মতো প্রবাসী যারা রয়েছে সৌদি আরবে, তাদের কোনো স্যালারি ধার্য করা হয়নি। এমনও রয়েছে 200 রিয়াল স্যালারি দিয়ে মাস শেষে কাজ করতে হচ্ছে, এমনও রয়েছে 500 সৌদি রিয়াল দিয়ে প্রবাসীদেরকে কাজ করতে হচ্ছে। এক্সাম্পল, সৌদি আরবের যে বলদিয়া কোম্পানিগুলো রয়েছে, এই বলদিয়া কোম্পানির স্যালারি কত, এটা কিন্তু আপনারা যারা বাংলাদেশে অবস্থানরত প্রবাসী তারা কিন্তু অনেকেই জানেন না। সৌদি আরবের ডাইরেক্ট বলদিয়ার কোম্পানি, যেটা সরকারি বলদিয়ার কোম্পানি, এই সরকারি বলদিয়ার কোম্পানিও কিন্তু 600 সৌদি রিয়াল প্রবাসীদেরকে স্যালারি দেয় 8 ঘন্টা ডিউটি করিয়ে নেওয়ার বিনিময়ে। বুঝতেই পারতেছেন, একটা সরকারি কোম্পানি মাত্র 600 সৌদি রিয়াল দিয়ে 1 মাস কাজ করিয়ে নেয় আমাদের প্রবাসীদেরকে। তাহলে বেতন কাঠামো যেহেতু এখানে নেই, তার মানে ওভার টাইমের সিস্টেমও কিন্তু সৌদি আরবে নেই।
তাই আমি আপনাদেরকে 5 নাম্বার বিষয়ে যে বিষয়টা একেবারেই স্পষ্ট করে দিলাম তা হচ্ছে ওভারটাইমের পরিকল্পনা করে কেউ সৌদি আরবে আসার চেষ্টা করবেন না, যে আপনি ওভারটাইম করতে পারবেন ওই কোম্পানিতে গেলেন। এই ধরনের পরিকল্পনা করলে কিন্তু মহা বিপদে পড়তে পারেন, এটা আমি বলে দিলাম। আবার অনেকের ডিউটি 8 ঘন্টা হয়ে থাকে কিন্তু 2 সেফটি যদি 8 ঘন্টা ডিউটি হয় আপনি বাইরে কাজ করার সুযোগ পাবেন না, এটা 100%। কারণ 2 সেফটি, সকালেও আপনাকে যেতে হবে, এরপর রাতে কিংবা সন্ধ্যাতেও আপনাকে ডিউটিতে যেতে হবে। 8 ঘন্টা ডিউটি কিন্তু 2 সেফটি আপনাকে ভাগ করে দিয়েছে। এক সেফটি আপনি লাঞ্চের আগে করবেন, আরেক সেফটি আপনি লাঞ্চের পরে করবেন। এখন পরে যে করবেন, কখন করবেন? 4টার সময় করবেন নাকি রাতে করবেন? কোন সময় এই ডিউটিগুলো করে দিবেন? এটা কিন্তু একটা জটিল সমস্যা বর্তমানে সৌদি প্রবাসীদের। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় একটা ভিসা যখন নিচ্ছেন তার আগেই সিদ্ধান্ত ভালোভাবে যাচাই বাছাই করে এবং ভালোভাবে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, অবশ্যই সতর্কতামূলক ভিডিওটি। সেজন্য যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দিবেন, পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার করে দিলে হবে কি, আরেকজন প্রবাসী যে সৌদি আরবে আসতেছে, প্রিপারেশন নিচ্ছে, তার কিন্তু অনেকটাই উপকারে আসতে পারে এই বিষয়গুলো জানা থাকলে। তাই অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।